নতুন একটা পর্বে নতুন একটা ভিডিও তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও কিনে হচ্ছে থাম্বনেল টাইটেল ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছ। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আমাদের বাঁকুড়া জেলা থেকে পুরুলিয়া এসেছিলাম। আর পুরুলিয়ার যে গড় পঞ্চকোট, সেই গড় পঞ্চকোট এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই গড় পঞ্চকোটটা তোমাকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। হচ্ছে গড় পঞ্চকোট যে মন্দিরটা, রাধাকৃষ্ণের যে রাস মন্দিরটা, সেই রাস মন্দিরটা এখানে রয়েছে, সেটা তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আর ওই সাইডের মধ্যে কিছু মন্দির রয়েছে, সেগুলো একদম ভেঙে গিয়েছে, সেগুলো তোমার একটু দেখিয়ে দেবো। দেখতে থাকো ভিডিওটা। গড় পঞ্চকোটের যে রাস মন্দির, এই যে এখানে দেখতে পাচ্ছি লেখাটা রয়েছে রাস মন্দির। আর এইটা হচ্ছে যে রাস মন্দিরটা, সেখানে আমি প্রবেশ করলাম। আর এখানে তোমাকে একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানের মধ্যে বিভিন্ন গাছ লাগানো রয়েছে। এই যে আর যে মন্দিরগুলো ভেঙে গিয়েছে বললাম, ওগুলো ওই সাইডের মধ্যে রয়েছে, ওগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রাস মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা আমাদেরকে ওই সাইডটা নিয়ে গিয়ে ওটাও দেখাবো। রাধাকৃষ্ণের যে মন্দিরটা রয়েছে সেটা এখানে রয়েছে, আর ভিতরে রাধাকৃষ্ণের মূর্তিটাও রয়েছে, সেটাও তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তিটা, এই যে এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে দেওয়ালের মধ্যে বিভিন্ন নকশা করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ মন্দিরে। এই যে এই সাইড থেকেও দেখা যায়। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যেটা বিভিন্ন নকশা করা রয়েছে দেওয়ালগুলোর মধ্যে। তো যাওয়া যাক আস্তে আস্তে, দেখতে থাকো। এই যে এই সাইড দিয়ে এলাম আমি। এই যে মন্দিরগুলো ভেঙে গিয়েছে, সেই মন্দিরগুলো এখানের মধ্যে রয়েছে। এই যে তোমাকে দেখিয়ে দিচ্ছি পুরোটা। মন্দিরগুলোর অবস্থা এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। মন্দিরটা এখনই পুরো ভেঙে গিয়েছে। এই যে দেখে নাও, পুরো মন্দিরটা এখন ভেঙে গিয়েছে। এই যে যে ঠাকুরের মূর্তিটা ছিল সেটা এখন এখানে আর নেই। এই যে গড় পঞ্চকোট রাস মন্দির এখানে টুরিস্ট স্পট। এই যে আর এখানের মধ্যে বিভিন্ন দোকানগুলো রয়েছে, খাবার বিভিন্ন দোকান রয়েছে। তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য এখানে আসতে পারো। এই যে দোকানগুলো রয়েছে এখানে, খাবার আবার সব কিছুই পাবে এখানে। এই যে দেখতে পাচ্ছ ছোটটার এখানের মধ্যে যে একটা দোকান পেয়েছি, এই দোকানের মধ্যে যে ছৌ মুখোশগুলো হয়, সেই ছৌ মুখোশগুলো দেখতে পাচ্ছ এখানে। এই যে এই সাইডের মধ্যেও ছৌ মুখোশগুলো রয়েছে। আর এই যে দোকানের মধ্যে বিভিন্ন ছৌ মুখোশ, পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ মুখোশগুলো, সেগুলো এখানের মধ্যে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখতে পাচ্ছ রাস মন্দির থেকে আমরা এখন চলে এসেছি। এখানে যে ছোট ছোট দরজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো সাত দুয়ারি। মানে এখানের মধ্যে 7টা দরজা করা ছিল, কিন্তু এখনকার সময় এখানে 7টা দরজার বদলে 2টো দরজা এখন ভেঙে গিয়েছে। এখন এখানে টোটাল 5টা দরজা রয়েছে। আর এখানে 7টা রানীর জন্য 7টা দরজা এখানে করা ছিল। তো দেখতে থাকো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এই যে এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এখানে এরকম 3টে মূর্তি বেরিয়েছিল। এটা হচ্ছে হনুমানজির মূর্তি, একটা সোনার, একটা পিতলের, আর একটা পাথরের। এই 3টি মূর্তি বেরিয়েছিল। ও দুটোর মূল্য বেশি, তার জন্য ওই দুটো নিয়ে যাওয়া হয়েছে, আর পাথরেরটা ফেলে রাখা হয়েছে। আর এই সাইডের মধ্যে একটা কুঁয়ো রয়েছে, সেটাও তোমাকে দেখাচ্ছি। এই কুঁয়োর থেকে বেরিয়েছিল এই 3টে মূর্তি।
এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির রয়েছে, আর তার একদম ঠিক সাইডের মধ্যে এখানে সিংহদুয়ার, আর ওখানে সিংহদুয়ারের যে দরজা সেটা ওইখানে রয়েছে। আর এখানে আগেকার সময়ে বহু মানুষের ভিড় থাকতো। তোমাকে কাছ থেকে একটু যেয়ে পর সিংহদুয়ারটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে যে সিংহদুয়ার। এটা বহু প্রাচীনকালের আগেকার, আর আগেকার সময়ে এখানে বহু মানুষ বসবাস করতো। আর ওই সাইডের মধ্যে আরেকটা মন্দির রয়েছে, সেটাও তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যাওয়া যাক আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে এই সাইডের মধ্যেও বিভিন্ন মন্দির ছিল, সেগুলো এখনকার সময় পুরো ভেঙে গেছে। এই যে এই সাইডের মধ্যেও বিভিন্ন মন্দির, আগেকার সময়কার যেসব মন্দিরগুলো ছিল সেগুলো এখনকার সময় পুরো ভেঙে টুকরো টুকরো অবস্থায় রয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা রাজাদের সময়কালকার একটা ওয়াচ টাওয়ার। আর এটার গেটটা এখন বাইরে থেকে বন্ধ করা রয়েছে, তার জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটার মধ্যে ওপরে রাজারা উঠে পড়ে, খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেতো এটার মধ্যে থেকে। এই যে দেখতে পাচ্ছ কতটা অসাধারণ লাগছে, এখনকার সময় পুরো ধ্বংসর মুখে চলে এসেছে এটা। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। রিসোর্ট রয়েছে, তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট নাম্বারটা, ভিডিওটা পজ করে নাম্বারটা নোট করে নিও। আর এই যে রিসোর্টটা তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা একটু। এই যে দেখতেই পাচ্ছ রিসোর্টটা, পঞ্চকোটের যে রিসোর্টটা, সেটা তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা ওইখান থেকে দিয়ে দিলাম। আর এই যে এইখানে রিসোর্টটা দেখতে পাচ্ছ কতটা অসাধারণ লাগছে। এই যে যেখানে ওই সাইডে ছিল তার ব্যাক সাইডের দিকে এলাম আমরা। আর এই সাইডের মধ্যে এই যে এখানের মধ্যে ওই যে ছৌ মুখোশগুলো পুরুলিয়ার বিখ্যাত, সেই ছৌ মুখোশগুলো এখানের মধ্যেও পাওয়া যাচ্ছে। এই যে আর বিভিন্ন মূর্তি পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর তোমরা যদি পাহাড়ে উঠতে চাও, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে গেলে পরে তোমরা পাহাড়ের দিকে উঠতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা দিয়ে গেলে পরে তোমরা পাহাড়ের দিকে উঠতে পারবে। পঞ্চকোটের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ে ওঠার জন্য এই যে এই সাইডের মধ্যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই রাস্তাটা দিয়ে গেলে তোমরা পাহাড়ের উপর উঠতে পারবে। এই যে এই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে পরে উঠলে তোমরা পাহাড়ে উঠতে পারবে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ। আজকের মতন ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেল নতুন দেখছেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে কোনো অন্য পরবর্তী ভিডিও নিয়ে। এখন বলেন টাটা।